গুড মর্নিং সবাইকে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে সত্যি যদি সময় মতো কাজগুলো না করা যায় না, তাহলে দেখবে কাজ তো জমতেই থাকে আর সমস্ত কিছু যেন এলোথেলো হয়ে যায়। আর এর জন্য আমাদের মেয়েদের সবার কিন্তু এনার্জিকে ধরে রাখাটা খুব দরকার। তো সেই জন্য এখন আমি ভেবেছি নিজের শরীরের খেয়াল একটু একটু বাড়তিভাবে দেই। আর চারিদিকে এখন দেখছি চিয়া সিড নিয়ে ভীষণ ভাবে ভাইরাল হয়েছে এই চিয়া সিড। তো আমি জানি না কেন আমারও মনে হলো যে চিয়া সিড একটা অর্ডার দিয়ে দিই। তো মিশো থেকে অর্ডার দিয়ে দিয়েছি চিয়া সিড। তো ভীষণ পুষ্টিগুণে ভরপুর। তোমরা সবাই জানো, আমি জানি, তবুও আমি একটু বলে দিই। এটাতে ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সমস্ত রকমের পদার্থ রয়েছে এখানে, যেটা আমাদের সবার শরীরের জন্য ভীষণ ভালো। তো আমি ওভারনাইট ভিজিয়ে দিয়েছিলাম 1 চামচ চিয়া সিড, হালকা কুসুম গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সকালবেলায় উঠে রোজ সকালে থানকুনি পাতাটা তো আমি খাই, এটা আমার অভ্যেস। তো থানকুনি পাতাটা খাচ্ছিলাম আর চারিদিকে ছাদে সমস্ত জায়গায় লোক। তো আমি তোমাদেরকে সেটাই বলছিলাম, কিন্তু পাশে আমাদের মেলা হচ্ছে, পরিবেশ মেলা। মাইকের আওয়াজ আসাতে আমি আবারও মিউট করে দিয়েছি। আর এই যে চিয়া সিডটা দেখি খেলে কীরকম এনার্জি পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। তো যাই হোক, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড কিন্তু ব্রাশ করছে আর এই যে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে চা খেয়ে নিয়ে তারপরে সমস্ত কাজে হাত দেব। তো সকালবেলাটা আমার দুধ চা না খেলে কিন্তু হয় না। তো দুধ চা শরীরের জন্য খুব একটা ভালো না জানি, তবুও না নেশা, সকালবেলাটায় দুধ চা না খেলে হয় না। গাঢ় করে একদম কড়া লিকার দিয়ে মানে দুধ চাটা খেলে তারপরে যেন আমার কাজে মনটা বসে। আর আজকে তো হাজব্যান্ড এই সময়টা এখন বাড়িতে থাকছে। এবার আস্তে আস্তে করে সমস্ত কাজ সময় মতন করে আমাকে করে নিতে হবে। তো চাটা করে আগে হাজব্যান্ডকে দিয়ে দেব। আর ওকে দিয়ে দিয়েছি চা, থানকুনি পাতা এটা, আর চিয়া সিডটা ওকে পরে দেব, কেন ওর জন্য ভেজাইনি। তো পরে ভাবলাম ওর জন্য না ভেজানোটা আমার ভুল হয়ে গেছে, ওকেও দেওয়া দরকার। ছেলে আমি খেলে শুধু হবে না। চালটা নিয়ে আসতে হবে তো আজকে। কোনোরকম বলবো এত দোকান। হ্যাঁ, আমি বলবো যে আমি তাহলে নেবো না তোমার দোকান থেকে। সকালবেলায় আমি চা খাচ্ছিলাম আর হাজব্যান্ডকে বলছিলাম, গতকাল আমি বাজারে গিয়ে 1 কিলো টমেটো কিনেছিলাম, কিনে বেগুন নিয়েছিলাম। তো সেখানে বেগুনের দোকানে টমেটোটা রেখে চলে এসেছি। যদিও কাকুটা আমাকে চেনে, কিন্তু জানি না আর দেবে কিনা। তো হাজব্যান্ডের সাথে এইসব নিয়ে আলোচনা করছিলাম আর হাজব্যান্ড কিন্তু এই সময় চাল আনতে চলে গেছে। চাল বাড়ন্ত ছিল, মাসকাবাড়ি চাল। তো চালটাও এনে দেয়, কেন চালের বস্তাটা আমার ওই রিস্কায় তোলা নামানো এটা আমার জন্য অসম্ভব হয়ে যায়। আর এই দেখো, তারপরে বিছানাটা গুছিয়ে নেব। আগে ঘর দোর যদি পরিষ্কার সকালবেলায় উঠে না করি না, রান্নার দিকে চলে যাই, তাহলে কিন্তু আর এই সব কাজগুলো না আর গোছানো হয় না। আমি দেখেছি রান্নার দিকে যেদিনই যাই সেদিনই সব এলোথালো হয়ে থাকে। আর সারাটা দিন কেমন যেন একটা মানে ছড়ানো ছিটানো, মনটা কীরকম মানে ভালো লাগে না কাজের। আমি নিজে দেখেছি এটা, যে কাজ যদি আগে সমস্তটা সেরে নিয়ে আমরা রান্নার দিকে যাই, তাহলে কিন্তু অনেকটাই আমরা সময় কিন্তু বাঁচাতে পারি। আর সত্যি কথা বলতে দেখো, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, রান্না গোছাতে বা রান্নার আগে পরেই সময়টা যায়। আর এখন তো শীতকাল, শীতকালে কম্বল তোলা, বিছানা পরিষ্কার করা একটা মানে ভীষণ একটা ঝামেলার কাজ। তো সেই জন্য দেখো আমি আগে বিছানা ঘরদোর পরিষ্কার করে নেব। হাজব্যান্ড চা খেয়ে চলে গেছে, চা টিফিন খেয়ে। টিফিনটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর আমি গোছাবো আস্তে আস্তে, ঘর দোর জানালাগুলো সব পরিষ্কার করে নেব। ধুলো ভর্তি হয়ে রয়েছে, সমস্ত সময় জানালা দরজা দেওয়া থাকে, তাও যে কোথা থেকে ধুলোগুলো আসে বুঝতে পারি না। আর এই নোংরা থাকলে দেখবে কীরকম একটা মনের মধ্যে হয় না। তো সেই জন্য আগে থেকে এটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে জিনিসপত্রগুলো ভাঁজ করে দিয়েছি, কাপড় চোপড় কিছুটা ভিজিয়ে দিয়েছি কেচে মেলার জন্য, মানে কাচার জন্য। আর সাথে আমি ঘরদোরটা গুছিয়ে নেব। তো চালওয়ালা চলে এসেছে। এবার দেখো, যে মানে চালওয়ালা বলতে যে দাদা গাড়ি করে নিয়ে এসেছে, রিক্সাওয়ালা দাদাটা চালটা তুলে দিয়ে গেল। আর হাজব্যান্ড কিন্তু বাজারে গেছে। তো তারপর দেখো আমি এবার ঘরদোর যেরকম টান টান করে নেব, চাদরগুলো আবার পেতে ধুলো টুলো পড়েছে। রিং লাইটগুলো কাল রাতে যে শর্ট বানিয়েছিলাম, সেগুলো না দেখবে শর্টের সময় এলোথেলো হয়ে যায়। তারপরে ধরো এদিক ওদিক গেলাম, সাজার জিনিসগুলো
সেগুলো ছড়ানো ছিটানো থাকে। আর সেটা তো আমার নিজের হাতেও ছড়ানো ছিটানো হয়ে যায়, আর বাড়িতে যদি ছেলেরা থাকে তারাও দেখবে ভীষণ ওলটপালট করে দেয়। তো সেই জন্য আগে এক এক করে পুছে নিলাম, আর প্রত্যেকটা জিনিস দেখবে ঝাড়ার পরও না ধুলো ভর্তি হয়ে যায়। সেটাকে একবার করে ঝেড়ে না দিলে তাহলে কিন্তু কি বলো তো, ডাস্ট অ্যালার্জি আমার ছেলের আছে, তো ওর ভীষণ কষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে আরেকবার করে ঝেড়ে দিচ্ছি। জানালা দরজাগুলোর যে পর্দাগুলো সেগুলো তো খোলা আছে, অনেক দিন ধরে ঘর বাড়ি রিপেয়ারিং করব করে আর লাগানো হয়নি। আর ধুলোগুলোকে পোছা হয় না, অনেক দিন ধরেই ভাবি পুছবো পুছবো করে আর পোছা হয় না। আর তারপরে দেখো যখন কাজগুলো সারছিলাম তখন হঠাৎ করেই বৌদি নিচ থেকে দাদার ছেলেটাকে দিয়ে গেল, বৌদি আজকে কোথায় যেন যাচ্ছে, বললো রেখে দাও, রাত 9টার সময় নিয়ে যাবে। আমি তো ভাবলাম যে এবার তো যা দুষ্টু বাড়িতে যদি থাকে তাহলে আমার কাজের খেই হারিয়ে যাবে। ভাগ্যিস আগে ঘরদোরটা একটু গুছিয়ে নিয়েছিলাম, এবার কাছের জিনিসপত্রগুলো, খাবার টেবিলটা একটু গুছিয়ে নেব। আর ওকে ওর পিসান নিচ থেকে ওই চিপসের প্যাকেট কিনে দিয়েছে, ও ঘরে বসে খাবে, আমি টিভিটা চালিয়ে দেব। আর বাচ্চাদের দেখবে ফোনটা দিয়ে দিলে না ওরা চুপচাপ থেকে যায়, তো ফোনটা দেওয়া সম্ভব না, কেন ফোনটা তো আমাদের কাজের থাকে। আর দাদা বৌদি কেউ আসেনি, ও একা এসছে যেহেতু ম্যানেজ করতে হবে সময়টা এভাবেই। আর বাজার থেকে আজকে নিয়ে এসছে দেখো বেতো শাক, তো বেতো শাকটাকে ভালো করে বেছে নেব, বেছে জলে ভিজিয়ে রেখে দেবো। আর দিয়ে তারপরে আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করেছি, আজকে শটে শটাং রান্না করতে হবে, তার কারণ বাচ্চাটা চলে এসছে। দেখবে একটা বাচ্চা মানে অনেকটাই মানে এলোথেলো হয়ে যায়, বাচ্চা মানে অনেক খাটনি। কেননা আমরা যারা বউরা আছি তারা জানি বাচ্চা সামলানো ব্যাপারটা অনেকটাই একটা হ্যাপার কাজ। তো যাদের বাচ্চা বড় হয়ে গেছে তাদের কাছে যেন এটা এখন আরোই কষ্ট। ছোট বাচ্চা না থাকলে অভ্যাস থাকে, অভ্যাস কেটে যায় বাচ্চা বড় হওয়ার পর। আর দেখো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, আর লাউ দিয়ে ধনেপাতা দিয়ে আজকে ডাল করছি, এঁচোড়ের তরকারি করব, সজনের ফুল আজকে ভাজবো। তো দাদার ছেলেটা এসছে, আজকে তো নিরামিষ, এমনিও আজকে শুক্রবার আমাদের নিরামিষ। আর দাদার ছেলেটা তো যদি দেখেছে যে বাড়িতে মাছ হচ্ছে তাহলে ও নাকের কিরে তাতান বাবা, তুমি কি আজকে এ বাবা এই জুতোটা দেখো টেবিলের ওপর তুলে রেখেছে, কে দেখেছো অবস্থা ঘরের জুতোই। তুমি আমাকে তো দেখাই যাচ্ছে না, টিভি দেখছো তো দেখো আমার রান্না হয়েছে বাবা। পাপান দাদা স্নান হয়ে যাক তারপরে তুই করিস। ও আবার পিসান যাবে, তো পিসানের দেরি হয়ে যাবে। কখনো দেখেছে মাছ তাহলে ও এক এক করতে করতে ওর অবস্থা শেষ, মানে অভ্যাস তো নেই, ওরা মাছ কখনো দেখেনি, বলবে রক্ত কেন, এই কেন সেই কেন, নানান রকমের প্রশ্ন করতে থাকে। সেই জন্য শুক্রবার এসছে, একদিকে ভালো হয়েছে। আর দেখো ওকে আর ও দাদাকে আমি একসাথে খেতে দিয়ে দিয়েছি। তো বলছে পিসি ঘি হলে আমার আর কিছু লাগবে না, তো ওকে একটুখানি ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছি, আমার ছেলেকেও দিয়েছি, সাথে এদিকটায় আমার জায়ের ছেলেও চলে এসেছে। তো ও খায়নি, ও ইয়ার্কি মারছিল। তারপর সন্ধ্যার পর ওকে আমি ঘুম পাড়াতে শুইয়েছি। এই সময় 5টার পরে পরে প্রার্থনার পর ও প্রার্থনা করলো আমার সাথে, করার পর ওকে আমি শুইয়ে দিয়েছি। কেননা এরপর বাড়ি নিয়ে যাব, ততক্ষণ দুষ্টুমি করবে আর কতক্ষণ টিভি দেখবে বলো, তাই জন্য। আর আমার এডিট করতে বাকি আছে, সেজন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এই সময়টা একটু এদিক ওদিক বই নিয়ে নাড়াচাড়া করি, একটু এডিট করি, অনেক কাজ থাকে ঘরদোর যেগুলো উল্টোপাল্টা থাকে, সেগুলো আমার নিজের কাজগুলো এই সময় আমি সেরে নিই। তারপর যে জামা প্যান্টগুলো মেলে দিয়েছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে দেখো, সেগুলোকে একটু ভাঁজ করে রেখে দেবো, কেন না হলে না দেখবে জামা প্যান্ট যদি এরকম থাকে তারপরে আর ভাঁজ করা হয় না, আলিশি এসে যায়। সেই জন্য এগুলোকে ভাঁজ করে তুলে রেখে দিচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, আমি কিভাবে সারাটা সকাল মানে ম্যানেজ করলাম। প্রতিটা দিন আমরা সবাই এক ধরনের কাজই করি, তবুও দেখিয়ে দিলাম তোমাদের আমার যেটা কাজ, আমি যেভাবে করি ম্যানেজ করি আমার সংসারটাকে, তো সেটাই তোমাদের মাঝখানে তুলে ধরি। আর এই যে সোয়েটারগুলো কেচে দিয়েছিলাম প্রত্যেক দিনেরটা, আমি এভাবেই প্রতিদিন করে জায়গায় রেখে দিই, তাহলে ঘরদোর গোছানো থাকে, মনও ভালো থাকে। তো আজকের ব্লগটা এতটুকু ছিল, প্লিজ যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।